নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আরও নতুন একটা রেসিপি। আজকে আমরা বানাবো এগ চিলি। কী করে বানাচ্ছি, কী কী লাগছে, চলো তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এগ চিলি বানাতে লাগছে, এখানে আমি নিয়েছি মেন উপকরণ ডিম, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ডার্ক সোয়া সস, টমেটো সস, চিলি সস আর লবণ। এই দিয়েই আজকে আমরা এগ চিলিটা বানাবো। তো কী করে বানাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে 4টে ডিম নিয়েছি। এই 4টে ডিমকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। আর যতক্ষণে ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডিম সেদ্ধগুলোকে তুলে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে ছাড়িয়ে নেব। ঠান্ডা জলে দিলে বন্ধুরা ডিমের খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। তো বন্ধুরা, এই দেখো আমি ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে কেটে নেব। আমি ডিমগুলোকে এরকম করে কেটে নিচ্ছি। ডিমগুলোকে এরকম 4 টুকরো করে কেটে নিলাম। এইভাবে আমি সব ডিমগুলোকেই কেটে নেব। আর আমাদের বড় ম্যাডাম কোথায়? উনি ওনার জায়গায় আছে, ছেড়ে দাও ওনাকে। আমার ডিমগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতন দিও, আমি আমার পরিমাণ মতনই সব দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। এগুলোকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব আমি। তার মানে আজকে খাওয়াটা ভালোই হবে। সেটা তোমরা বলতে পারবে রান্না হওয়ার পর খেয়ে কেমন হবে। তোমাদের ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। বাবা বাবা আমি একটু জায়গা নাও, আমার মাথার উপর আসবে না। এবার ডিমগুলোকে আমি একটা ব্যাটারের এই কোটটার মধ্যে ডুবিয়ে নেব। আচ্ছা, একটু ছেঁকে নাও। তো বন্ধুরা, আমি এইভাবে এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমার ব্যাটারটা একটু পাতলা মনে হলো, যার জন্য আমি আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যে সাথে খেলছো খেলো। এই তো নিচের দিকে গাঢ় হয়ে যাচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা, আমি এইভাবে সব ডিমগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। ব্যাটারে কোট করে আমি এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে ডিমের এই পকোড়াগুলোকে ভেজে নিলাম। তো বন্ধুরা, আমাদের সব পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যেই তেলটায় পকোড়া ভেজেছিলাম সেই তেলটাই আমি রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি বন্ধুরা আমার পরিমাণ যতটা ততটুকু, আমি 4টে ডিমের করছি, তাই জন্য আমি 4টে পেঁয়াজ নিয়েছি ছোট ছোট, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। তো বন্ধুরা, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি মোটামুটি হালকা করে একটু যে হালকা হালকা ভাজা হচ্ছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। চিলি চিকেনে জানো তো বন্ধুরা,
এই একটা সুবিধা তোমাদের, তড়কা আর চিলি চিকেনে কোনো মশলা বাড়তে হয় না, যা দেবে কুচিয়ে, যা দেবো আমরা সব কুচি করেই দেবো। তো বন্ধুরা আমি এই যে এরকম হালকা করে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দেওয়া জাস্ট একটু রঙের জন্য, ঝাল তো কাঁচা লঙ্কাই হবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। বেশি এটা ঝাল করব না, কারণ মেয়ে তাহলে খেতে পারবে না। তোমরা তো সবাই জানো আমার মেয়ে ছোট, আমার বাচ্চা ছোট। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। তো বন্ধুরা এই যে ফুটে গেল, এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ডার্ক সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো সস। এটা দেবো চিলি সস, এরপরে দেবো টমেটো সস। টমেটো সসটা একটু বেশিই দেবো আমি। তো বন্ধুরা দেখো, এর মধ্যেই তোমরা হয়তো বুঝতে পারছো না, চিলি চিকেনের কিন্তু সেই ফ্লেভারটা চলে এসছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নেব অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটাকে আমি অল্প পরিমাণে জল দিয়ে গুলে নেব। এইখানে গোলাটা আমি পাতলাই গুলবো। এইটা জাস্ট দেবো আমি গ্রেভিটার জন্য, যাতে আমার গ্রেভিটা একটু আসে ভালো, তাই গ্রেভিটার জন্য দেবো। এটা দিয়ে দিলাম এই গ্রেভিটার জন্য, এটা আমি দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে তারপর আমরা পকোড়াগুলো দেবো। তো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এইবারে দিয়ে দেবো ভেজে রাখা পকোড়াগুলো। এবার ফুটে উঠলেই নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখো, এই যে আমাদের এগ চিলি রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে তারপর তোমাদের দাদাকে টেস্ট করতে দেবো কিরম হয়েছে। তোমরা রোজই দেখো আমি রান্না করি, টেস্টের রিভিউটা পাও না তোমরা। আজকে তোমাদের দাদা বলবে কিরম হয়েছে। না, ওনার থেকে টেস্টের ভালো মানুষ আর কেউ হয় না, ওনার যা খুঁতখুতি। তো বন্ধুরা এই যে তোমাদের দাদাকে দিয়ে দিচ্ছি এগ চিলি, খেয়ে বলুক কেমন হয়েছে। তো বন্ধুরা এই যে তোমাদের দাদা এরকম এগ চিলি টেস্ট করছে। খুব গরম আছে, দেখি এবার টেস্ট করে। একটু অনিয়ন পেঁয়াজটা নিলাম শুধু। আমার সবসময় চিলি চিকেন ভালো লাগে। এবার একটু ডিমটা টেস্ট করছি। উনি আগে ছিল 5 স্টার হোটেলের টেস্টের লোক। হেভি হয়েছে। কোনোদিনই উনি হতে পারবে না, উনি শুধু টেস্টের লোক। হেভি। যদি ভালো লাগে পিউ সুমন কিচেন আমার বউয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করো, আর সাথে কমেন্ট করে অবশ্যই জানিও। আর রান্নাটা কিন্তু অবশ্যই ঘরে করবে, করে সাথে খাওয়াবে, খেয়ে দেখাবে যে কেমন হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।